সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ভগবদ ভক্তজন, আমরা প্রথমে শ্রীমদ্ ভগবদ গীতার ৬২ নম্বর শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা প্রারভ্যতে। দ্বিতীয়োऽধ্যায়ঃ সাংখ্যযোগः। শ্রীভগবানুবাচ ध्येयतो विषयान् पुंसः सङ्गस्तेषुपजायते सङ्गात् सञ्जायते कामः कामात् क्रोधोऽभिजायते क्रोधात् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणाशति रागद्वेषवियुक्तस्तु विषयानिन्द्रियैश्चरन् आत्मवश्यैर्विधेयात्मा प्रसादमधिगच्छति। অর্জুনের যে 4টি প্রশ্ন ছিল যা ভগবানকে তিনি নিবেদন করেছেন উত্তর জানার জন্য, তার মধ্যে প্রথম 3টি প্রশ্নের উত্তর হয়ে গেছে। বাকি রইল চতুর্থ প্রশ্ন। চতুর্থ প্রশ্নে চতুর্থ প্রশ্নটা কি ছিল? ব্রজেত কিম, অর্থাৎ বুদ্ধিত স্থিতপ্রজ্ঞ পুরুষ যখন বুদ্ধিত অবস্থায় আছেন তখন তিনি তার ইন্দ্রিয় সকলের দ্বারা কিভাবে বিষয়ে বিচরণ করেন। ব্রজেত মানে গমন করেন, মানে বিচরণ করা, মানে বিষয়গুলিকে কিভাবে তিনি গ্রহণ করেন। এর আগে 6টা শ্লোকে ভগবান দেখিয়েছেন যে স্থিতপ্রজ্ঞ পুরুষ কিভাবে তার ইন্দ্রিয় সমূহকে বিষয় থেকে সরিয়ে এনে পরমাত্মাতে স্থির করেন, রাখেন। এখন দেখানো হচ্ছে ইন্দ্রিয়ের দ্বারা তিনি বিষয় গ্রহণ করবেন কিভাবে। আমরা যারা সাধারণ ব্যক্তি তারাও আমরা বিষয় গ্রহণ করি, চক্ষু দিয়ে রূপ দেখি, কর্ণ দিয়ে শ্রবণ করি, ত্বগিন্দ্রিয় দ্বারা স্পর্শ গ্রহণ করি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের বিষয় গ্রহণ মানে সাধারণ ব্যক্তির বিষয় গ্রহণ আর স্থিতপ্রজ্ঞ পুরুষের বিষয় গ্রহণের মধ্যে পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা বলা হবে তিনি কিভাবে বিষয় বিচরণ করেন, বিষয়টা গ্রহণ করার কৌশল। দেখুন, এটা একটা কৌশল। আমার ইন্দ্রিয় আছে, মন আছে,
আর সামনে আমার বিষয় রয়েছে, কিন্তু বিষয়গুলি এমনভাবে আমি গ্রহণ করব, মানে স্থিতপ্রজ্ঞ পুরুষ গ্রহণ করেন, যাতে করে তিনি তার যে স্থিতিতে তিনি আছেন, আত্মস্থিতি, সেই স্থিতি থেকে তিনি বিচ্যুত হয়ে যাবেন। মানে এইটাও একটা কৌশল, বিষয় গ্রহণ করার কৌশল, যেন কর্ম করার কৌশল, মরার কৌশল, বেঁচে থাকার কৌশল, সেরকম বিষয় গ্রহণ করার কৌশলটা শেখাচ্ছে। পূর্বে মন যদি বিষয়ের ধ্যান করে, মানে বিষয়ের চিন্তন করে, তাহলে কিভাবে তার বিনাশ হয়ে যায়, বুদ্ধির বিনাশ হয়ে যায়। 2টা শ্লোকে ভগবান দেখিয়েছিলেন। এখন মানে ওটা মানে মোক্ষ লাভ করা যাচ্ছে না ওভাবে, বিষয় চিন্তনের ফলে তার বিনাশ হয়ে যাচ্ছে। কিন্তু কিভাবে সাধন করলে মোক্ষের কারণ হবে, আমার সাধনটা কীরকম হওয়া দরকার, বিষয় আমি কিভাবে গ্রহণ করব, সামনে তো আমার বিষয় আছে আর আমার ইন্দ্রিয় সমূহ আছে, বিষয়টা গ্রহণ করার পদ্ধতি কি, যাতে করে আমার মনটা সর্বদাই প্রসন্ন থাকে। মনকে প্রসন্ন রাখতে হবে। মনকে প্রসন্ন রাখা মানে মনের যে মলিনতা সেটা দূর করা। মনের প্রসন্নতা মানে চিত্তের শুদ্ধতা, চিত্ত পবিত্র থাকবে, সেটাই দেখাচ্ছেন। এই ব্রজেত কিম, এই 4র্থ প্রশ্নের উত্তর 64 থেকে 71। কটা শ্লোক হলো? 64 থেকে 71 কিন্তু 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 8। 6টা শ্লোকে কিম আসিত, আর 8টা শ্লোকে এই ব্রজেত কিম, 2টা শ্লোকে ছিল যে প্রভাসিত। তাহলে 8, 6, 14, 2, 16, আর একটা শ্লোকে মানে সময় প্রবেশের লক্ষ্য। তাহলে 1, 2, 3, 3 আর 6, 9, 9 আর 8, 17 হলো তো। আর অর্জুনের প্রশ্ন একটা, তাহলে 18 হয়ে গেল। 72 নম্বর শ্লোকে তিনি উপসংহার করবেন আর কি। উত্তরটা হয়ে যাবে ওই 64 থেকে 71-তে উত্তরটা হয়ে যাবে, তারপরে 72 ওটা উপসংহার করা হবে, কাজে ওটা উত্তর নয়। রাগ দ্বেষ, আমরা 64 নম্বর শ্লোকটা একবার পড়ে নেব। রাগ দ্বেষ বিযুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়ৈশ্চরन् আত্মবশ্যৈর্বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি সেটা মনের রাগ আর দেশ থেকেই উৎপন্ন হয়। মনে যদি রাগ দেশ থাকে তাহলে ইন্দ্রিয়গুলি বিষয় যে গ্রহণ করবে সেখানেও রাগ দেশ নিয়েই গ্রহণ করবে, এটা হলো স্বাভাবিক। অর্থাৎ মনটা যেরকম স্থিতিতে আছে সেই অনুসারে ইন্দ্রিয়গুলির স্থিতি সেরকম হবে। মনের মধ্যে যদি রাগ দেশ থাকে, রাগ মানে অনুরাগ, অনুকূল বিষয়ের প্রতি রাগ মানে অনুরাগ, আর প্রতিকূল বিষয়ের প্রতি দেশ মানে সেটা ভালো লাগছে না। ইন্দ্রিয়ের যে প্রবৃত্তি সেটা মনের রাগ দেশ থেকে উৎপন্ন হবে, সেই রকম তার প্রবৃত্তি হবে ইন্দ্রিয়গুলির। এটা স্বাভাবিক অবস্থায় হয়। কিন্তু যারা মুমুক্ষু মোক্ষকামী পুরুষ, তারা তো এইভাবে রাগ দেশ নিয়ে যদি ইন্দ্রিয়ের প্রবৃত্তি হয় বা মনের মধ্যে যদি রাগ দেশ থাকে, তাহলে তো
জ্ঞান লাভ করা তাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য যারা মুমুক্ষু পুরুষ তারা যদি বিধেয় আত্মা, দ্বিতীয় লাইনে আছে আত্মবশ্যের বিধেয় আত্মা, আছে না, আত্মবশ্যের বিধেয় আত্মা, বিধেয় আত্মা। এই শব্দটার অর্থ কি? আমরা জানি আত্মা শব্দটা অনেক অর্থে ব্যবহার করা হয়েছে, গীতার মধ্যেও বা অন্যান্য জায়গাতে। তার প্রসিদ্ধ অর্থ আত্মা মানে জীবাত্মা, পরমাত্মা, প্রসিদ্ধ অর্থ। এছাড়াও আত্মা শব্দের অর্থ শরীরও হয়, আজকেই পড়েছি, আত্মেন্দ্রিয় মনোযুক্ত ভক্তের ত্যাহুর মনীষিণা কঠোপনিষদে দেখেছি, সেখানে আত্মা শব্দের অর্থ কী করা হয়েছে? শরীর। কখনো আত্মা শব্দের অর্থ ইন্দ্রিয় করা হয়, কখনো বা আত্মা শব্দের অর্থ মন করা হয়। আবার আত্মা মানে স্বরূপ, স্বরূপ অর্থও আত্মা শব্দের প্রয়োগ হয়ে থাকে। এখানে আত্মা শব্দের অর্থ কি? আত্মা মানে এখানে অন্তঃকরণ, মানে মন আর কি, হ্যাঁ, মনটা অন্তঃকরণের মধ্যেই পড়ছে। সুতরাং যার আত্মা মানে অন্তঃকরণ বিধেয় হয়েছে, বিধেয় মানে বশীভূত হয়েছে, যার মনটি বশীভূত, বশীভূত মানে বুদ্ধির নিয়ন্ত্রণে থাকে। আগেই দেখানো হয়েছে যে বুদ্ধি তো সারথি বলা হয়েছে উপনিষদে, বুদ্ধির হাতে, সারথির হাতে লাগাম আছে, লাগামটা হলো মন, আর ইন্দ্রিয়গুলি হলো ঘোড়া, তাই না? এখন এই যে বুদ্ধি, সে যদি মানে শুদ্ধ বুদ্ধি হয়, একাগ্র বুদ্ধি যদি হয়, মানে আত্মাতেই লগ্ন হয়ে আছে, তাহলে মনটাও সেই রকমভাবে তৈরি হবে, মনটাও তার একাগ্র হয়ে যাবে। বুদ্ধি যেরকম, কারণ বুদ্ধির অধীনে মন মানে লাগামটি, আর মনের অধীনে হচ্ছে ইন্দ্রিয়গুলি। মন যেরকম হবে ইন্দ্রিয়গুলি সেইভাবে কাজ করবে। কিন্তু যা মানে বুদ্ধি যার মানে শুদ্ধ হয়ে গেছে, মানে তীক্ষ্ণ বা মানে একাগ্র বুদ্ধি হয়েছে, আত্মা বিষয়ে যার লক্ষ্য যে বুদ্ধির, সেটা হলো শুদ্ধ বুদ্ধি বা একাগ্র বুদ্ধি। সে একাগ্র বুদ্ধির অধীনে আছে মন, মনের অধীনে ইন্দ্রিয়। এখন যার মনটি বিধেয় হয়ে গেছে, বিধেয় মানে বশীভূত হয়ে গেছে, অর্থাৎ যার মন মানে যেখানে ইচ্ছে যাবে না, হ্যাঁ, মনটা আগে কোথায় যাচ্ছিল? বিষয়ের দিকে যাচ্ছিল, আর বিষয়ের দিকে যাওয়ার জন্য মনকে ওই ইন্দ্রিয়গুলির সাহায্য নিতে হচ্ছে। হ্যাঁ, ইন্দ্রিয়ের সাহায্যে ছাড়াও মন চলে যেতে পারে, আমি চক্ষু বন্ধ করেও বিষয় চিন্তন করতে পারি কিনা, হ্যাঁ, কিন্তু ইন্দ্রিয়গুলি মন ছাড়া কাজ করতে পারবে না। মন যদি না থাকে তাহলে ইন্দ্রিয়গুলি বিষয় গ্রহণ করতে পারবে না। সুতরাং যার মনটি বশীভূত হয়ে গেছে সেরকম ব্যক্তি রাগ ও দেশ বিযুক্তই আত্মবশ্যই, এবং রাগ আর দেশ থেকে সম্পূর্ণরূপে যেটা বিযুক্ত হয়ে গেছে, মানে কি না, যার আত্মবশ্যের ইন্দ্রিয়ই, মানে এখানে বলছেন যে আসক্তি এবং রাগ মানে আসক্তি বা অনুরাগ, আর দেশ মানে বিদ্বেষ, যাই হোক, তো আসক্তি এবং বিদ্বেষ বর্জিত এবং আত্মবশ্যই, আত্মবশ্যই মানে যার আত্মা মানে মনের দ্বারা বশীভূত যে ইন্দ্রিয়গুলি, ইন্দ্রিয়ই, ইন্দ্রিয়ের বিশেষণ দেওয়া হলো আত্মবশ্যই। মানে মন যদি ঠিক থাকে তাহলে ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে যাবে, মন নিজে বশীভূত, তাহলে ইন্দ্রিয়গুলো বশীভূত হয়ে যাবে কিনা? তো আত্মবশ্যর ইন্দ্রিয়ই, এবং সেটা কীরকম না, রাগ ও দেশ বিযুক্ত হই, যে মনের মধ্যে রাগ দেশ নেই এমন মনের দ্বারা যার, এবং আত্মবশ্যর যার মনটি বশীভূত হয়ে আছে সেরকম মনের দ্বারা যার ইন্দ্রিয়গুলি বশীভূত হয়েছে। মানে এখানে বলা হলো যে বিধেয় আত্মা মানে যার আত্মা মানে মন বশীভূত হয়েছে,
এর ফলে তার মধ্যে রাগ দেশ নাই। কোথায় নাই? মনের মধ্যে নাই। রাগ দেশ থেকে মুক্ত যে মন, সেই রকম মনের দ্বারা, এবং আত্মবশ্যই মানে মনের দ্বারা যেটা বশীভূত হয়েছে যে ইন্দ্রিয়গুলি, সেই ইন্দ্রিয়ের দ্বারা, মানে ইন্দ্রিয়গুলি কীরকম সেটার একটা রূপরেখা তৈরি করলেন ভগবান, যে রাগ দেশ বিযুক্তই আত্মবশ্যই ইন্দ্রিয়ই, অর্থাৎ তার মন থেকে রাগ দেশ দূর হয়ে গেছে। রাগ দেশ থেকে বিযুক্ত মানে মুক্ত, রাগ দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাগ দেশ নেই। রাগ দেশ থেকে বিযুক্ত এবং আত্মবশ্যই নিজের মনের দ্বারা বশীভূত যে ইন্দ্রিয়গুলি মনের দ্বারা, এরকম শুদ্ধ মনের দ্বারা বশীভূত, যে মনের মধ্যে রাগ দেশ নেই, যে মনটা বশীভূত হয়ে আছে, সেরকম মনের দ্বারা বশীভূত যে ইন্দ্রিয়গুলি, আত্মবশ্যই মানে এইরকম মনের দ্বারা বশীভূত যে ইন্দ্রিয়, অর্থাৎ মনের কথা অনুসারে চলছে। অর্থাৎ যে মনের মধ্যে রাগ দেশ নেই, সেরকম মন কন্ট্রোল করছে ইন্দ্রিয়গুলিকে, তখন ওই ইন্দ্রিয়গুলি রাগ দেশ যুক্ত হয়ে কি বিষয় গ্রহণ করবে? কেননা মনের এই রাগ দেশ নেই, এবং তার দ্বারা মানে তার বশীভূত হয়ে আছে ইন্দ্রিয়গুলি। ওই ইন্দ্রিয়গুলি যখন বিষয় গ্রহণ করবে, তখন ইন্দ্রিয়ই বিষয়ান মানে ভোগ্য বস্তু সকল। এমনি বিষয় বলতে পাঁচটা বোঝায়: শব্দ, স্পর্শ, রূপ, রস আর গন্ধ। মানে বেঁচে থাকার জন্য তো আমাদের শরীরের জন্য তো কিছু প্রয়োজন, মনের জন্যও কিছু প্রয়োজন। সুতরাং দেহ ধারণ করার উপযোগী যেটুকু পেলে দেহটা রক্ষা হবে, দেহটা বেঁচে থাকবে এবং সুস্থভাবে থাকবে, যেমন আহার করা, বিহার করা, নিদ্রা যাওয়াটা তো একটা ভোগই হলো কিনা, বা পোশাক পরিচ্ছদ গ্রহণ করা, বিছানা, এগুলি কিছু কিছু প্রয়োজন কিনা। তো এই যে বিষয়গুলি তিনি ভোগ করবেন, মানে গ্রহণ করবেন, কিন্তু কীরকম ইন্দ্রিয়ের দ্বারা? যে ইন্দ্রিয় রাগ দেশ থেকে মুক্ত যে মন, সেই মনের দ্বারা বশীভূত হয়ে গেছে ইন্দ্রিয়গুলি তার বসে, এরকম মন মানে শুদ্ধ মনের দ্বারা বশীভূত হয়ে আছে। আত্মবশ্যই মানে সেই মনের দ্বারা বশীভূত যে ইন্দ্রিয় সমূহের দ্বারা যখন তিনি বিষয়ান ইন্দ্রিয়চরণ, ইন্দ্রিয়ের দ্বারা ওই বিষয়ান মানে বিষয়সমূহ, অর্থাৎ দেহ ধারণ করবার জন্য যতখানি প্রয়োজন আমার, যতখানি আমার আবশ্যক, ততখানি মানে অথবা প্রারব্ধবশত যেটুকু আমার জুটল সেইটুকু সে গ্রহণ করছে, কিন্তু সেখানেও তার কোনো রাগ বা দেশ নেই। যেহেতু মনের রাগ দেশ নেই, কাজে ইন্দ্রিয় যখন ওগুলি গ্রহণ করছে, যেটুকু তার শরীর রক্ষার জন্য প্রয়োজন, সেখানে রাগ দেশ রহিত হয়ে ইন্দ্রিয় সকল সেই বিষয়গুলি গ্রহণ করবে। এরকমভাবে বিষয়ান চরণ মানে সেখানে বিচরণ করা, মানে সেটাকে ভোগ করা। এরকম ইন্দ্রিয়ের দ্বারা যখন বিষয় গ্রহণ করা হবে, তখন প্রসাদম অধিগচ্ছতি, তখন চিত্তের প্রসন্নতা আসবে, চিত্তের তখন সুস্থ হবে। প্রসাদ মানে প্রসন্নতা, আর প্রসন্নতা মানে শুদ্ধ। যেমনভাবে শরৎকালে ওই যে নদীটা আগে বর্ষাকালে ঘোলা হয়েছিল, অনেক মাটি মিশিয়েছিল জলের মধ্যে, ঘোলা লাগছিল জলটা, সেই জলটা শরৎকালে তার মাটিগুলি যখন নিচে বসে যায়, তখন সেটা প্রসন্ন হয়ে যায় কিনা, মানে স্বচ্ছ হয়ে গেল। প্রসন্ন মানে স্বচ্ছ হয়ে গেল। ঠিক সেরকমভাবে এটা স্বচ্ছ হয়ে গেছে। এটা মানে প্রসাদ মানে প্রসন্নতা, সে ওই চিত্তটা লাভ করবে। প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ লাভ করবে। মানে ইন্দ্রিয় সময়ের রাগ দেশের দ্বারা প্রযুক্ত হলে পরে, যদি ইন্দ্রিয়গুলি রাগ দেশের দ্বারা বিষয়ে প্রযুক্ত হয়, তাহলে সেটা দোষের কারণ হয়। কিন্তু সেই ইন্দ্রিয় যখন
রাগ দেশ রহিত হয়ে বিষয় গ্রহণ করবে, তখন সেটা দোষের হবে না, সেটাতে তার যে স্থিতি থেকে তিনি বিচ্যুত হয়ে যাবেন না। কেননা চিত্ত যদি প্রসন্ন না হয়, তাহলে আমার যেটা লক্ষ্য সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পারি না। বুদ্ধি তীক্ষ্ণ হতে হবে আর চিত্তকে পবিত্র হতে হবে। এই জন্য উপনিষদেও বলা হয়েছে তমক্রতুম পশ্যতি বিতশোকো ধাতু প্রসাদান মহিমানম ঈশম। অর্থাৎ যার ইন্দ্রিয় সকল যে ধাতু, ইন্দ্রিয়, মন ইত্যাদি, এইগুলি যখন প্রসন্ন হয়ে যায়, তখনই সে পরমাত্মার যে মহিমা, পরমাত্মার যে স্বরূপ, সেটা তিনি অবগত হতে পারেন। এই জন্য আবার যারা চিত্তপ্রজ্ঞ পুরুষ, তারা কিভাবে বিষয় গ্রহণ করছেন, এখানে বলা হলো রাগ দ্বেষ বিযুক্ত বস্তু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যর বিধেয় আত্মা প্রসাদম অধিগচ্ছতি। অধিগচ্ছতি মানে প্রাপ্নতি, মানে লাভ করা। কি লাভ করবে তারা? কি লাভ হবে? প্রসাদ লাভ। প্রসাদ মানে প্রসন্নতা। অর্থাৎ সংযত চিত্ত যে পুরুষ, বিধেয় আত্মা বলা হয়েছে আগে। বিধেয় আত্মা মানে যার চিত্তটি বিধেয় মানে বশীভূত হয়েছে। তাহলে বিধেয় আত্মা অর্থাৎ সংযত চিত্ত পুরুষ, তিনি তার প্রিয় বস্তুতে যে স্বাভাবিক আসক্তি বা অপ্রিয় বস্তুতে তার যে বিদ্বেষ ভাব, সেটার থেকে মুক্ত হয়ে যান। রাগ দেশ বিযুক্ত স্তু। বিধেয় আত্মা মানে সংযত চিত্ত পুরুষ, তিনি রাগ ও দেশ বিযুক্ত, ওই রাগ আর দেশ থেকে তিনি মুক্ত হয়ে যান। তার কোনো রাগও থাকে, মানে অনুরাগও থাকে না, আর তার কোনো বিদ্বেষও থাকে না। তিনি সেরকম ব্যক্তি, বিধেয় আত্মা ব্যক্তি। বিধেয় আত্মা মানে সংযত চিত্ত পুরুষ, যার চিত্ত বশীভূত হয়ে আছে, সংযত হয়ে গেছে, এমন পুরুষ। তিনি ওই প্রিয় বস্তুর প্রতি যে রাগ বা অপ্রিয় বস্তুর প্রতি যে বিদ্বেষ ভাব আগে ছিল, সেই ভাব থেকে, রাগ দেশ থেকে তিনি সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যান। আর মুক্ত হয়ে তার যে ইন্দ্রিয়গুলি বশীভূত হয়ে আছে, আত্মবশ্যই ইন্দ্রিয়ই, অর্থাৎ যার ইন্দ্রিয়গুলি নিজের বশীভূত হয়ে আছে, এমন ইন্দ্রিয়ের দ্বারা তিনি যদি বিষয় গ্রহণ করেন, ওই বিধেয় আত্মা ব্যক্তি। বিধেয় আত্মা মানে সংযত চিত্ত পুরুষ, মানে চিত্তপ্রজ্ঞ পুরুষ। এখানে তিনি কীরকম না, রাগ দ্বেষ বিযুক্ত, রাগ আর দেশ থেকে তিনি মুক্ত হয়ে আছেন। কেন? তিনি তো সংযত চিত্ত পুরুষ। এই জন্য রাগ আর দেশ থেকে মুক্ত। তার প্রিয় ব্যক্তির প্রতি কোনো অনুরাগ নেই, অপ্রিয় বস্তুর প্রতিও তার কোনো বিদ্বেষ ভাব নেই। এমন ব্যক্তি তিনি আত্মবশ্যর ইন্দ্রিয়ই, অর্থাৎ নিজের বশীভূত যে ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের দ্বারা তিনি যখন বিষয়ে বিচরণ করছেন, অর্থাৎ বিষয় গ্রহণ করছেন, তখন বিষয় গ্রহণ করলেও তিনি কীভাবে সেটা গ্রহণ করবেন? অনাসক্তভাবে গ্রহণ করবেন, যেহেতু তার রাগদেশ নেই। কাজেই তিনি যখন বিষয় গ্রহণ করবেন, অনাসক্তভাবে গ্রহণ করবেন, কোনো আসক্তি থাকবে না, কোনো অভিমান থাকবে না। এইভাবে গ্রহণ করলে প্রসাদম অধিগচ্ছতি, চিত্তের প্রসন্নতা লাভ হয়। এখানে যে বিধেয় আত্মা বলা হয়েছে, প্রথমে বলা হলো বিধেয় আত্মা তিনি কীরকম? রাগ ও দেশ বিযুক্তই। বিধেয় আত্মা মানে সংযত চিত্ত পুরুষ, তিনি রাগ ও দেশ বিযুক্তই, রাগ এবং দেশ থেকে তিনি মুক্ত হয়েছেন। সেরকম ব্যক্তি আত্মবশ্যর ইন্দ্রিয়ই, নিজের বশীভূত যে ইন্দ্রিয় সমূহ, সেই ইন্দ্রিয় সমূহের দ্বারা যখন বিষয় ভোগ করেন, সেটা তার কোনো দোষের হয় না। কারণ তার শরীর রক্ষার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু তিনি গ্রহণ করেছেন, বেশি কিছু গ্রহণ করেন, বা পারব্ধবশত যেটুকু তার সামনে এসেছে তার দ্বারাই তিনি সন্তুষ্ট। এই জন্য তিনি প্রসাদম অধিগচ্ছতি, প্রসাদ লাভ করেন। আর প্রসাদ লাভ করলে কি হবে সেটা 65 নম্বর শ্লোকে বলা হচ্ছে। প্রসাদে সর্ব দুঃখানাং
হানিরস্যোপজায়তে প্রসন্না চেতসো হ্যাসো বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে, যার প্রসাদ লাভ হয়েছে, প্রসাদ মানে চিত্তের প্রসন্নতা, চিত্ত প্রসন্ন হয়েছে। মন কখন প্রসন্ন হয়? আমরা মনে করি মনের যদি অনেক বিষয় থাকে, অনেক কিছু তার খুব ভালো ভালো জিনিস থাকে, ভোগ্য পদার্থ যদি থাকে, তাহলেই মনটা প্রসন্ন হয়। আসলে মন প্রসন্ন হওয়ার এটা কারণ নয়। নানা রকম ভোগ্য পদার্থ পেলেও মন অতৃপ্ত থেকে যেতে পারে, মন প্রসন্ন হবে না। মন প্রসন্ন হওয়ার উপায় ওখানে বলা হয়েছে, মানে আগের শ্লোকে, মানে 64 নম্বর শ্লোকে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যখন ওই সংযত চিত্ত পুরুষ রাগদেশ থেকে বিমুক্ত হয়ে যিনি নিজের বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা বিষয় গ্রহণ করেন, যেটুকু তার প্রয়োজন, তখনই চিত্তের প্রসন্নতা আসে, মানে চিত্ত তখন শুদ্ধ হয়ে যায়। আর এখানে বলা হলো প্রসাদে সর্ব দুঃখানাম হানি অস্য উপজায়তে। আমরা তো সকলে কি চাইছি? দুঃখ আমরা কেউ চাই না। দুঃখের হাত থেকে আমরা নিষ্কৃতি পেতে চাই কিনা? কিভাবে দুঃখের নিষ্কৃতি হবে? যখন এই চিত্তটি প্রসন্ন হবে, মানে চিত্ত শুদ্ধ হয়ে যাবে এবং যেটুকু তার প্রয়োজন বিষয় গ্রহণ করার, শরীর রক্ষা করার জন্য সেটুকু সে মাত্র গ্রহণ করছে, বেশি কিছু গ্রহণ করছেন না, এবং গ্রহণ করছেন অনাসক্তভাবে করছেন। তার দ্বারাই চিত্তের প্রসন্নতা আসে। চিত্তের প্রসন্নতা আসলে অস্য মানে এর, মানে ওই স্থিতপ্রজ্ঞ পুরুষের সর্বদুঃখানাম হানি উপজায়তে। তখনই যত রকমের দুঃখ আছে, দুঃখকে আমরা 3 ভাগে ভাগ করেছি: আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক, তাই না? দুঃখ তো অনেক, কিন্তু দুঃখগুলিকে 3টা ক্যাটাগরিতে বা শ্রেণীতে নিয়ে আসা হয়েছে। আধ্যাত্মিক দুঃখ মানে শারীরিক আর মানসিক দুঃখ, এটার নাম আধ্যাত্মিক। আধ্যাত্মিক দুঃখ মানে ওই সাধনার জন্য ওই দুঃখ নয়, শরীর, এখানে আত্মা মানে শরীর। তাহলে আধ্যাত্মিক দুঃখ মানে শারীরিক এবং মানসিক দুঃখ। আদি ভৌতিক দুঃখ মানে অন্য ভূত, মানে অন্য প্রাণী থেকে যে দুঃখটা আমি পেয়ে থাকি, সেটা হলো আদি ভৌতিক দুঃখ। আর আদি দৈবিকটা কি? যেটা কোনো কারণ খুঁজে পাচ্ছি না, দৈব দুর্যোগ বিপাক বশত দুঃখ অনেক সময় এসে যায়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, সুনামি ইত্যাদি ইত্যাদি। সেইগুলিকে বলা হচ্ছে আদি দৈবিক দুঃখ। কিন্তু এইরকম যার মনটা প্রসন্ন হয়ে গেছে এবং সেই প্রসন্ন মন নিয়ে যিনি বিষয় গ্রহণও করছেন ইন্দ্রিয়ের দ্বারা, সেরকম ব্যক্তি, তাদের মনটা যখন প্রসন্ন হয়ে যায়, তখন সর্বদুঃখানাম, যত রকমের দুঃখ আছে, সেটা আধ্যাত্মিক হোক, আদি ভৌতিক হোক অথবা আদি দৈবিক, সমস্ত দুঃখের হানি মানে বিনাশ, উপজাতে মানে হয়ে যায়। অর্থাৎ কোনো রকম দুঃখ থাকে না। দুঃখ না থাকলে কি থাকবে? কেবল আনন্দই আনন্দ। মোক্ষটা হলো এইরকম, সেই স্থিতিতে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয় আর পরমানন্দের প্রাপ্তি হয়, এটাই নিয়ম। সুতরাং মন যদি প্রসন্ন হয়ে যায়, তাহলে সমস্ত দুঃখের হানি হয়ে যাবে, মানে বিনাশ হয়ে যাবে, অর্থাৎ কোনো প্রকার দুঃখ আর থাকবে না। আর কি হবে? প্রসন্ন চেতস বুদ্ধি, যার বুদ্ধি চিত্ত প্রসন্ন হয়ে গেছে, প্রসন্ন চিত্ত ব্যক্তির যে বুদ্ধি, সেই বুদ্ধিটা আশু পর্যবতিষ্ঠতে, আশু মানে শীঘ্রই, পর্যবতিষ্ঠতে মানে মানে সব দিক থেকে অবস্থিত, মানে স্থির হয়ে যায় পরমাত্মাতে, সেটা চারদিক থেকে স্থির হয়ে যায়, মানে আর পরমাত্মা ছেড়ে অন্য কোনো বিষয়ের দিকে তার বুদ্ধিটা যায় না। সুতরাং দেখুন, মন যদি ঠিক থাকে, তাহলে মানে মন যদি শুদ্ধ থাকে, সেই শুদ্ধ মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশীভূত করা সম্ভব।
আর মন যদি শুদ্ধ না থাকে তখন উল্টা ব্যাপার হয়ে যায়, তখন ইন্দ্রিয়গুলি মনকে আকর্ষণ করে বিষয়ের দিকে টেনে আনে, তাই না? আগে বলা হয়েছে যে ইন্দ্রিয়াণি প্রমাথিনী হরন্তি প্রসবং মনঃ, আগে বলা হয়েছিল ইন্দ্রিয়গুলি এত প্রবল যে তারা জোরপূর্বক বলপূর্বক মনকে, যে মন ভগবত চিন্তনে যুক্ত হয়ে আছে সেই রকম মনকেও বিষয়ের মধ্যে আকর্ষণ করে, বিষয় চিন্তন করতে বাধ্য করে। কিন্তু যদি চিত্ত সেরকম সবল হয়, চিত্তের সবলতা মানে সে যদি প্রসন্ন হয়ে যায়, চিত্ত প্রসন্ন হয়ে গেলে তখন কিন্তু সেরকম চিত্ত বা মন সে ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে পারে। রাজা যদি ঠিক থাকে তাহলে প্রজাও ঠিক থাকবে, আর রাজা নিজেই যদি গোলমাল করে অন্যায় করে তাহলে প্রজাগণকে কন্ট্রোল করা ওই রকম রাজার পক্ষে সম্ভব হবে? কারণ রাজা নিজে অন্যায় কাজে যুক্ত হয়ে পড়েছে, তাহলে প্রজারাও তো ওই রকমভাবে অন্যায় কাজ করবে। প্রজাগণকে যদি ঠিকভাবে ন্যায় পথে যদি চালাতে হয় তাহলে তার উপরে যে রাজা বসে রয়েছেন রাজাকেও নিজেকে কন্ট্রোল আগে করতে হবে। একজন ডাক্তারের কাছে একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছে, রোগী একজন, তার বাবা নিয়ে এসেছে, গিয়ে বলছেন যে এর খুব কৃমি হয়েছে, আর খুব গুড় খায়, মিষ্টি খায়, গুড় খেলে আবার কৃমির প্রকোপ বেড়ে যায় কিনা গুড় খেলে, আবার যদি সে কিসের জল বলে চিরতার জল খেলে কৃমি কমে যায়। তো ডাক্তার বলছেন যে তুমি 7 দিন পরে এসো। মানে পিতা বলতে চাইছেন ডাক্তারকে যে একে গুড় খেতে নিষেধ করে, ওটি বললেই হয়। ডাক্তার কিন্তু বলছে না, ডাক্তার বলছে তুমি 7 দিন পরে আসো। 7 দিন পরে যখন আবার সেই ছেলেটিকে নিয়ে আসা হলো তখন ডাক্তার ওই ছেলেটি ডেকে বলছে, শুনো ভাই, গুড় খাবে না, গুড় খেলে না কৃমি বেড়ে যাবে, তোমারই খুব কষ্ট হবে, চিরতার জল খাবে। পিতা বলছেন ডাক্তারবাবু এই কথাটা ওই আগেই বলে দিতে পারতেন, তাহলে 7 দিনে আবার আমাকে সেই গ্রাম থেকে আসতে হয়েছে টাকা পয়সা খরচ করে, আবার যেতে হবে। গত দিনে ফি দিয়েছি আর আজকেও আবার ফি লাগবে কিনা জানি না, ওই দিনই তো বলে দিতে পারতেন। বলেন না, ওই দিনে বললে কাজ হতো না। বলে কেন? বলে আমি খুব নিজেই গুড় খেতে ভালোবাসি, আমি খুব গুড় খাই। ওই অবস্থায় যদি ওই ছেলেটাকে বলি গুড় খেয়েও না, আমার কথাও শুনবে? কেন আমার বলার মধ্যে দৃঢ়তা থাকবে না। আমি যে বলবো ওকে সেই দৃঢ়তাপূর্বক বলতে পারবো না যে তুমি গুড় খাবে না। এখন আমার দৃঢ়তা, সে 7 দিন ধরে আমি অভ্যাস করছি, গুড় খাওয়া ছেড়েছি, আমি ছেড়ে দিয়ে এখন আমি জোরপূর্বক বলতে পারি, ঘোষণা করে বলতে পারি, দৃঢ়তাপূর্বক, মানে মনের জোরে আমি বলছি যে এই তুমি গুড় খাবে না। তখন ওই কথাটা তার কাজে লাগবে, সে শুনবে কথাটা, তার আগে শুনতো না। কিন্তু ঠিক সেরকমভাবে মন নিজের মধ্যে রাগদেশ রয়েছে, মনের প্রিয় বস্তুর প্রতি অনুরাগ বা অপ্রিয় বস্তুর প্রতি বিদ্বেষ ভাব রয়েছে, তাহলে ওই রকম মন কি ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারবে? পারবে না। কাজে মনকে আগে শুদ্ধ, নিজেকে শুদ্ধ আগে করতে হবে, তবে গিয়ে আমার অধীনে যে আছে তাকে আমি কন্ট্রোল করতে পারব। এই জন্য আগেই বললেন যে মনটাকে কন্ট্রোল করো, মনের মধ্যে যেন রাগদেশ না থাকে। আর রাগদেশ থাকলেই তোমার বিষয় চিন্তন হবে, আর বিষয় চিন্তন করলে ধ্যায়ত বিষয়ান পুংস সংঘস্তেষু উপজায়তে সংজ্ঞা সংজায়তে কাম কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আর এখানে বলা হলো যে যার মনের প্রসন্নতা এসে যাবে তার ফলটা কি? ফলটা হলো তার কোনো রকম দুঃখ থাকবে না, সব দুঃখের বিনাশ হয়ে যাবে। আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিক সমস্ত প্রকার দুঃখের বিনাশ হয়ে যাবে, আর পরমানন্দের আবির্ভাব হবে। সুতরাং প্রসন্ন চিত্ত যে ব্যক্তি, তার বুদ্ধিটা শীঘ্রই পরমাত্মাতে অবস্থিত হয়ে যায়।